নমস্কার। রেলওয়ে গ্রুপ ডির চাকরির অনলাইনে ফর্ম ফিল আপ আপনি কীভাবে করবেন? সেই অনলাইনে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে বা বেশ কিছু নিয়মাবলী রয়েছে। সেই সঙ্গে ফটো, সিগনেচার আপলোড করারও কিছু নিয়মাবলী রয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন আপনি কী দেবেন বা কিভাবে দেবেন এবং সেই সঙ্গে পেমেন্ট পদ্ধতিও রয়েছে। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে ফর্ম ফিল আপের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা চলছিল। আধার ওটিপি আসছিল না, রেজিস্ট্রেশন হচ্ছিল না। সেই সমস্যা অনেকাংশে দূর হয়েছে এবং সেই সঙ্গে রেলওয়ে বোর্ড আবেদনের সময়সীমা বর্ধিত করেছে এবং কতদিন পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং সঠিকভাবে কিভাবে আবেদন করবেন সেই পদ্ধতি এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আপনি যে কোনো আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। আমি কলকাতা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করছি। আপনি ভাববেন যে আমি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করছি, আপনি হয়তো এলাহাবাদ জোনে ফর্ম ফিল আপ করতে চান। আপনি কিন্তু কলকাতার ওয়েবসাইট থেকেও এলাহাবাদ জোনের ফর্ম ফিল আপ করতে পারবেন বা গুয়াহাটি জোন বা যে কোনো জোনের আপনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। তাই আপনাকে দেখানোর জন্য আমি কলকাতা জোনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেছি এবং স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাবেন CEN 082024, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার 082024 এবং ক্লিক হেয়ার একটি অপশান রয়েছে। আপনি ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানে ফর্ম ফিল আপের বিভিন্ন রকম আপডেট এখানে দেওয়া রয়েছে। আপনি ইংলিশ ভার্সানও দেখতে পারেন এবং হিন্দি ভার্সানও দেখতে পাবেন এবং এখানে আপনাকে ফুল নোটিফিকেশান যদি আপনি ডাউনলোড করে নিতে চান, আমি মার্ক করে দিয়েছি। ক্লিক হেয়ার অপশানে আপনি ক্লিক করবেন। ইংরেজিতে কিংবা হিন্দিতে আপনি এখানে দেখতে পাবেন। এখানে আপনি যখন ক্লিক করবেন পিডিএফ একটি ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখবেন ইম্পর্টেন্ট যে ডেট রয়েছে এবং টাইম রয়েছে সেটা এখানে লক্ষ্য করা গেছে এবং আপনাকে বলে রাখি যে এই সময় এবং তারিখ পরিবর্তিত হয়েছে এবং আবেদনের তারিখ বৃদ্ধি করা হয়েছে। আগে 22/1/2025 থেকে দেখবেন ডেট অফ পাবলিকেশন পাবলিশ হয়েছিল এবং ওপেনিং ডেট অফ টাইম অফ অনলাইন রেজিস্ট্রেশন আপনি অনলাইনে আবেদন করতে পারতেন 23 তারিখ থেকে 23/1/2025 থেকে 22/2/2025 পর্যন্ত। এখন সেটা বৃদ্ধি করে 1 মার্চ 2025 করে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত এখানে আপডেট আসেনি, পরবর্তীতে আপডেট চলে আসবে, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এসেছে। মেন যে নোটিফিকেশান এখানে এখনও আপডেট আসেনি এবং সমস্ত কারেকশান থেকে সমস্ত ডেট এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং আপনি এখানে আবেদন করার জন্য টু অ্যাপ্লাই ফর রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7 CPC পে ম্যাট্রিক্স ডান দিকে দেখতে পাবেন ক্লিক হেয়ার অপশান রয়েছে। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন এবং আবারও বলে রাখি আবেদনের শেষ তারিখ 1 মার্চ 2025। এখানে দেখতে পাবেন রেড কালিতে লেখা রয়েছে অ্যাপ্লাই একটি অপশান রয়েছে। এখানে দুটি অপশান রয়েছে, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। দ্বিতীয় অপশানটি কাদের ক্ষেত্রে, যারা ALP 2024 সালে এবং টেকনিশিয়ান 2024 সালে এবং NTPC 2024 সালে অনলাইনে আবেদন করেছিলেন বা আরও যে সকল ফর্ম ফিল আপ হয়েছিল, যারা রেজিস্ট্রেশন করে রেখেছিলেন, তারা কিন্তু অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে পুরনো আইডি দিয়ে আপনি কিন্তু ইমেল আইডি মোবাইল দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। যারা একেবারে নতুন রয়েছেন তারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশান রয়েছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে খুব সহজেই আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এখানে কিন্তু রেজিস্ট্রেশনের যে নিয়মাবলী এখানে লেখা রয়েছে যে আপনাকে দ্বিতীয়বার কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে না। যারা আগে ফর্ম ফিল আপ করেছে, আগেও বলেছি, যারা আগে 2024 সাল থেকে ফর্ম ফিল আপ করেছে তারা কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করবেন না। যারা একবারে ফ্রেশ ক্যান্ডিডেট তারা কিন্তু রেজিস্ট্রেশন করবেন এবং এখানে মেসেজটা দেখে নেওয়ার পর এখানে ওকে একটি অপশান রয়েছে, আপনি ওকে অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে গেছে। কান্ট্রি অফ ন্যাশনালিটি, এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন বা দেশ সিলেক্ট করে দেবেন। এটা কিন্তু রেজিস্ট্রেশনের ফর্ম আপনাকে দেখেছি। যারা রেজিস্ট্রেশন করেননি, একবারে ফ্রেশ ক্যান্ডিডেট, তারাই কিন্তু এই ফর্মটি ফিল আপ করবেন। প্রথমে আপনার ফুল নেম দেবেন পদবি সহকারে এবং ডান দিকে দেখবেন রিটাইপ ফুল নেম। কারণ এই অপশানটা দেওয়ার একটাই উদ্দেশ্য হলো যদি আপনি স্পেলিং মিস্টেক করেন সেখানে কিন্তু দেখবেন ডান দিকে গ্রিন টিক আসবে না। যদি আপনি ঠিকঠাক লেখেন সেক্ষেত্রে ডান দিকে দেখবেন গ্রিন টিক চলে আসবে। আপনার ভুল যেন না হয় সেজন্য রেলওয়ে বোর্ড এই নিয়মটি করেছে বা এই আপডেটটি এনেছে। এবং তারপর একটি অপশান দেখতে পাবেন হ্যাভ ইউ চেঞ্জ ইওর নেম, আপনি কি আপনার নাম চেঞ্জ করেছেন? যদি আপনি আপনার নাম চেঞ্জ করে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, যদি না করে থাকেন সেক্ষেত্রে আপনি নো করবেন। এরপর দেখতে পাবেন জন্ম তারিখ বা ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ বা জন্ম তারিখ DDMMYY ফরম্যাটে আপনাকে দিতে হবে এবং আপনার সার্টিফিকেটে যেই ডকুমেন্টসে
বা আধার কার্ডে যেই ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ এই ক্যালেন্ডার অপশানে ক্লিক করে আপনি এখান থেকে জন্ম তারিখ সিলেক্ট করে দেবেন এবং ডান দিকে রিটাইপ ডেট অফ বার্থ। যদি আপনার ফর্ম ফিল আপে যাতে না ভুল হয় সেজন্য রেলওয়ে বোর্ড আপনাকে রিটাইপ ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ বা জন্ম তারিখ পুনরায় এখানে টাইপ করবেন, দেখবেন ডান দিকে গ্রিন টিক হয়ে গেছে। এক্ষেত্রে ভুলের সম্ভাবনা খুবই কম হয়। এরপর দেখতে পাবেন সিলেক্ট জেন্ডার, এখানে আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং ডান দিকে রিসিলেক্ট জেন্ডার এখান থেকে রিসিলেক্ট করে দেবেন এবং ফাদার্স নেম, আপনার ডকুমেন্টসে যেই বাবার নাম লেখা রয়েছে স্পেলিং মিস্টেক করবেন না এবং বারবার আপনি স্পেলিংগুলো দেখে নেবেন সার্টিফিকেটে, বাবার নাম লিখে দেবেন এবং রিটাইপ ফাদার্স নেম, রিটাইপ ফাদার্স নেমসের জায়গায় আপনার বাবার নাম লিখে দেবেন এবং মায়ের নাম আপনার মায়ের নাম লিখে দেবেন এবং ডান দিকে রিটাইপ মাদার্স নেমের জায়গায় আপনার মায়ের নাম লিখে দেবেন। এরপর দেখতে পাবেন কন্ট্যাক্ট ডিটেলস, ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে এবং মনে রাখবেন এমন ইমেল অ্যাড্রেস দেবেন সেই ইমেল অ্যাড্রেসে দেখবেন ওটিপি আসে, সেই ওটিপি এখানে দিতে হবে। জেনারেট ইমেল ওটিপি অপশানে ক্লিক করবেন, দেখবেন আপনার ইমেল আইডিতে একটি ওটিপি প্রোভাইড হয়ে যাবে। সেই 6টি সংখ্যার ওটিপি নির্দিষ্ট জায়গায় দেখতে পাবেন, 6টি সংখ্যার একটি ঘর রয়েছে, এখানে ওটিপি দেবেন। এরপর আপনার মোবাইল নাম্বার দেবেন, মোবাইল ওটিপির জায়গায় জেনারেট মোবাইল ওটিপি অপশান রয়েছে, জেনারেট মোবাইল ওটিপি অপশানে ক্লিক করবেন। ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে 6টি সংখ্যার, ওটিপি দেবেন। এরপর আপনাকে আধার ভেরিফিকেশন করতে হবে, এখানে প্লিজ এন্টার ইয়োর আধার কার্ড নাম্বার, অর্থাৎ আধার কার্ড নাম্বার দেবেন, যদি না আধার কার্ড নাম্বার থাকে ভার্চুয়াল আইডি দেবেন। দেখবেন অনেকের আধার কার্ডে ভিআইডি নাম্বার থাকে উপরে, আপনি ভিআইডি নাম্বারও দিতে পারেন। আধার কার্ড নাম্বার দেবেন, এখানে দুটি অপশান রয়েছে, ওটিপি ভেরিফিকেশন এবং ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন। দেখবেন যে কিছুদিন আগে যারা ফর্ম ফিল আপ করেছিলেন ওটিপির একটি সমস্যা ছিল, সেজন্য রেলওয়ের বোর্ড ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন অপশানটি এনেছেন এবং আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নম্বর যুক্ত থাকে সেক্ষেত্রে জেনারেট আধার ওটিপি অপশানে ক্লিক করবেন। যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে কাজ করতে চান, আপনার ডিভাইসে কিন্তু বা আপনার ল্যাপটপ বা মোবাইল বা আপনার বলতে পারেন যে পিসিতে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ইনস্টল করে রাখা দরকার। যেহেতু আমি মোবাইল ওটিপি দিয়ে বা আধারের ওটিপি দিয়ে আমি এখানে লগ ইন করে নিচ্ছি বা আধার ভেরিফিকেশন করে নিচ্ছি, ওটিপি নির্দিষ্ট জায়গায় দিলাম, দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন এবং যদি না আধার কার্ড থাকে আই ডু নট হ্যাভ আধার কার্ড অপশানে ক্লিক করবেন। যেহেতু আধার কার্ড রয়েছে সেজন্য আধারে যে ছবিটি রয়েছে, আধারের ফটো যে রয়েছে আপনার কাছে শো হবে, আপনার নাম শো হবে, আধারে যেই জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখ এখানে শো হবে এবং আধার ভেরিফাইড এখানে দেখবেন গ্রিন একটি মেসেজ শো হচ্ছে এবং সেই সঙ্গে আপনাকে পাসওয়ার্ড সেট করে নিতে হবে। পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে কিছু নিয়মাবলী রয়েছে। পাসওয়ার্ড শুড বি এ কন্টেন্ট অফ ক্যাপিটাল লেটার, স্মল লেটার, বড় হাতের এবং ছোট হাতের, স্পেশাল ক্যারেক্টার, আপনাকে স্পেশাল ক্যারেক্টার দিতে হবে অ্যান্ড নাম্বার, যে কোনো নাম্বার দিতে হবে। আপনাকে পাসওয়ার্ড একটি বানিয়ে নিতে হবে, বাম দিকে পাসওয়ার্ড অপশানে আপনি ক্লিক করে পাসওয়ার্ড একটি বানিয়ে দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড আপনি কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দেবেন। দেখবেন ডান দিকে গ্রিন টিক রয়েছে এবং চেকবক্সে ক্লিক করবেন আই এম নট এ রোবট অপশানে এবং নিচে দেখতে পাবেন প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন ফর্ম যা আপনি ফিল আপ করলেন রেজিস্ট্রেশন ফর্মটি, সেটা এখানে প্রিভিউ হয়েছে। যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেক্ষেত্রেও আপনি এখানে এডিট করতে পারবেন এবং ফর্মটি ভালোভাবে দেখে নেবেন। এখানে আই হ্যাভ রিচেকড যে চেকবক্স রয়েছে এই চেকবক্সে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। যদি ভুল থাকে এডিট অপশানে ক্লিক করে আপনি কিন্তু সমস্ত কিছু ঠিক করে নেবেন এবং রেজিস্ট্রেশন ফর্ম পরবর্তীকালে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না বা এডিট করতে পারবেন না। যদি সব ঠিক থাকে এখানে প্রসেসড অপশানে ক্লিক করবেন, দেখতে পাবেন ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশনটি হয়ে গেছে। এইবার ফর্ম ফিল আপের পালা, আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশন বা বিভিন্ন রকম তথ্য দিতে হবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দেখতে পাবেন লগ ইন উইথ আধার, আপনি আধার দিয়েও লগ ইন করতে পারেন বা আধার ওটিপি দিয়ে, অনেক রকম অপশান রয়েছে। এবং তার আগে দেখে নিন হেল্প ডেস্ক ফর ক্যান্ডিডেট, এখানে হেল্প ডেস্কের নম্বর এবং ইমেল আইডি রয়েছে এবং কখন থেকে কখন আপনি ফোন করতে পারবেন যে কোনো রিলেটেড, হয়তো আপনার পেমেন্ট ফেলড হয়ে গেছে বা অনেক দিন হয়ে গেছে আপনার রিফান্ড হয়নি, সমস্ত রকম তথ্য এখানে জানতে পারবেন ফোন করে বা কমপ্লেন করতে পারবেন। আপনি অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন, এখানে আবেদন করার ক্ষেত্রে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। যেহেতু আপনার কিছুক্ষণ আগে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, এখানে দুটি অপশান দেখতে পাবেন লগ ইন উইথ আধার, আপনি আধার ওটিপি দিয়ে খুব সহজেই লগ ইন করতে পারবেন এবং লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট,
আরআরবি অ্যাকাউন্ট আপনি রেজিস্ট্রেশনের সময় যেই মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়েছিলেন এবং পাসওয়ার্ড সেট করেছিলেন, সেই পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে লগ ইন করতে পারবেন। এখানে মোবাইল নম্বর বা ইমেল আইডি দেবেন, যেই পাসওয়ার্ড সেট করেছিলেন সেই পাসওয়ার্ড দেবেন। আই এম নট এ রোবট অপশানে ক্লিক করবেন। যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে আপনি পাসওয়ার্ড সেট করে নেবেন। এখানে যা যা ডিটেলস চেয়েছে ডিটেলস দিয়ে আপনি লগ ইন করতে পারেন। সব থেকে সহজ পদ্ধতি আধার ওটিপি দিয়ে লগ ইন করা। সেখানে কোনো পাসওয়ার্ডের ব্যাপার নেই। আপনার মোবাইল নম্বরে বা আপনার আধার কার্ডে মোবাইল নম্বর যুক্ত থাকলে আপনি আবেদন করতে পারবেন বা লগ ইন করতে পারবেন। যেহেতু আধার ওটিপি আমি অপশান চয়েস করেছি, সেজন্য এখানে সাইন ইন ইনটু ইয়োর অ্যাকাউন্ট, এখানে আধার নাম্বার দেবেন। জেনারেট আধার ওটিপি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে দেখবেন 6টি সংখ্যার একটি ওটিপি আসবে। নিচে একটি চেকবক্স দেখতে পাচ্ছেন, এই চেকবক্সে আপনি ক্লিক করবেন এবং কিছুক্ষণ সময় ধৈর্য ধরবেন, কারণ ওটিপি আসতে সময় লাগে, ওটিপির একটু সমস্যা রয়েছে। ওটিপি চলে আসার পর চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আই এম নট এ রোবট চেকবক্সে ক্লিক করবেন এবং এখানে লগ ইন অপশান রয়েছে, আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর জেনারেল ইনস্ট্রাকশান আপনি দেখতে পাবেন। আগে যদি ফর্ম ফিল আপ করে থাকেন অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে ক্লিক করবেন। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। এখানে জেনারেল ইনস্ট্রাকশান যা যা রয়েছে আপনি চাইলে পড়ে নিতে পারেন এবং কতগুলি ল্যাঙ্গুয়েজে বা কতগুলি ভাষায় আপনি পরীক্ষা দিতে পারবেন সমস্ত তথ্য এখানে শো হচ্ছে এবং আপনি পড়ে নেবেন। এবং অনলাইন অ্যাপ্লিকেশন একটি দেখতে পাবেন, নিচে একটি অপশান রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। দেখতে পাবেন এখানে সিইএন নাম্বার 082024, এটাই হচ্ছে রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ। এখান থেকেই আপনাকে করতে হবে। এখানে ওপেনিং ডেট এবং ক্লোজিং ডেট লেখা রয়েছে। এখনও পর্যন্ত পোর্টালে আপডেট হয়নি, আপনার ভয়ের কিছু কারণ নেই। এটা 22 তারিখ নয়, এটা 1-3-2025 অর্থাৎ 1 মার্চ 2025 পর্যন্ত রয়েছে। এবং নোটিশটি আপনি দেখে নিন যে আপনি কারেকশন কবে থেকে কবে করবেন এবং পেমেন্টের শেষ ডেট কবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন এবং রেজিস্ট্রেশনের সময়সীমা কত দূর রয়েছে, সমস্ত তথ্য এটা এখানে আপনি দেখতে পাবেন। এবং আপনার সুবিধার্থে আপনি কিন্তু একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে। এবং নোটিশ কবে প্রকাশিত হয়েছে সেটা বাম দিকে নিচে দেখতে পাবেন, এখানে লেখা রয়েছে। সার্ভার ইস্যুর কারণে আপনি যত তাড়াতাড়ি পারেন ফর্মটি ফিল আপ করবেন, কারণ পরবর্তীতে ওটিপির সমস্যা হতে পারে। এখানে দেখতে পাবেন সিলেক্ট আরআরবি হুইচ ইউ উইশ টু অ্যাপ্লাই, এখান থেকে যেই আরআরবির আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই আরআরবি এখান থেকে সিলেক্ট করবেন। দেখতে পাবেন প্রতিটি রেলওয়ে বোর্ড এখানে রয়েছে, এখান থেকে আপনি আপনার মতো সিলেক্ট করবেন এবং দেখবেন নিচে একটি চেকবক্স রয়েছে, চেকবক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানের ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ সময় নেবে, দেখতে পাবেন ফর্ম আপনার কাছে ওপেন হয়ে গেছে। এখানে আধার ভেরিফিকেশন করতে হবে, জেনারেট আধার ওটিপি অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইল নম্বরে আধার লিঙ্ক মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে, ওটিপি দেবেন, চেকবক্সে ক্লিক করবেন। করে নেওয়ার পর ভেরিফাই অপশান রয়েছে, আপনি ভেরিফাই অপশানে ক্লিক করবেন এবং এখানে লেখা রয়েছে আপনি যে পূর্বে ফর্ম ফিল আপ করেছিলেন বা রেজিস্ট্রেশন করেছিলেন সেখান থেকে কিছু তথ্য দেখবেন আপনার ফর্মে চলে এসেছে এবং তার আগে আপনি ভেরিফাই করে নেবেন, তারপর প্রসেস ফার্দার করবেন। এবং এখানে দেখবেন কান্ট্রি অফ ন্যাশনালিটি বা আপনার জন্ম তারিখ, আপনার মায়ের নাম, বাবার নাম বা আপনার বয়স কত রয়েছে বা ডেট অফ বার্থ সমস্ত কিছু এখানে শো হবে। এবং ম্যারিটাল স্ট্যাটাস দেখতে পাবেন, রিলিজিয়ান দেখতে পাবেন, মাদার টাং এখান থেকে সিলেক্ট করে দেবেন বা মাতৃভাষা, চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, আপনি কোন ভাষায় পরীক্ষা দিতে চান আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং আপনার যে প্রিভিয়াস ফর্ম ফিল আপ করেছিলেন এখানে যে রেজিস্ট্রেশনের সময় যা যা তথ্য দিয়েছিলেন বা পূর্বে যা যা ফর্ম ফিল আপ করেছিলেন সেই তথ্য শো হবে, চাইলে আপনি এডিট করতে পারবেন। এখানে কমিউনিটি ডিটেলস এসসি এসটি ওবিসি ইউআর আপনার ক্ষেত্রে প্রযোজ্য, যেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি কোনো কাস্ট আপনি সিলেক্ট করেন এসসি এসটি ওবিসি ইডব্লিউএস, এবং এখানে সেই এখানে ডকুমেন্টসের ডিটেলস দিতে হবে, কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে না। এবং মনে রাখবেন যদি ইডব্লিউএস সিলেক্ট করেন, ইবিসি এবং ইডব্লিউএস সম্পূর্ণ আলাদা। ইডব্লিউএস আপনি 10% বা 10% সংরক্ষণ পান, কিন্তু ইবিসি বলতে ইবিসি আপনি পরীক্ষার যে ফি রয়েছে সেই ফিয়ে আপনি কিন্তু ছাড় পাবেন। দুটোর মধ্যে আপনি গুলিয়ে ফেলবেন না। কমিউনিটি আপনি যদি এসসি এসটি এবং ইডব্লিউএস করেন সেক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট নম্বর দিতে হবে। কমিউনিটি সার্টিফিকেট নম্বর দেবেন, দেখবেন আপনার সার্টিফিকেটের নম্বর রয়েছে এবং কমিউনিটি সার্টিফিকেট ইস্যুইং অথরিটি,
এবং কোন অথরিটি থেকে আপনার সার্টিফিকেটটি ইস্যু হয়েছে আপনার সার্টিফিকেটে লেখা রয়েছে, বা ওখানে রাবার স্ট্যাম্প রয়েছে সেখানে লেখা রয়েছে। আপনি এখান থেকে আপনার মতো সিলেক্ট করে দেবেন। ইস্যুইং স্টেট, কোন স্টেট থেকে বা কোন রাজ্য থেকে আপনার সার্টিফিকেটটি ইস্যু হয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এবং কমিউনিটি সার্টিফিকেট ডেট অফ ইস্যু, কোন তারিখে আপনার সার্টিফিকেটটি ইস্যু হয়েছে সেটা এখান থেকে আপনি লিখে দেবেন। এরপর আপনাকে ঠিকানা দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা। প্রথমে আপনি বর্তমান ঠিকানা দেবেন, স্টেট এখান থেকে চয়েস করবেন, ডিস্ট্রিক্ট এখান থেকে চয়েস করবেন এবং অ্যাড্রেসের জায়গায় পিনকোড নম্বর সহ ফুল অ্যাড্রেস আপনি দেবেন। এবং তারপর দেখতে পাবেন প্রেজেন্ট নিয়ারেস্ট সিটি এবং মেজর টাউন, এখানে সিটি বা টাউনের নাম দেবেন এবং তারপর পিনকোড দেবেন। নিচে দেখতে পাবেন একটি চেকবক্স রয়েছে, যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় বা একই হয় সেক্ষেত্রে এই টিক বক্সে আপনি ক্লিক করবেন বা চেক বক্সে আপনি টিক দেবেন এবং এখানে দেখতে পাবেন সমস্ত ডিটেলস সঠিকভাবে দেবেন। এবং এখানে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় আপনি আলাদা অ্যাড্রেস দেবেন, তখন এই চেকবক্সে ক্লিক করার দরকার নেই। এবং সমস্ত কিছু তথ্য দেখে নেওয়ার পর এখানে সেভ অপশান রয়েছে, সেভ অপশানে ক্লিক করবেন এবং তারপর নেক্সট অপশান দেখতে পাবেন, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে আরেকটি অপশান দেখতে পাবেন, দিস ডাটা ইজ ফ্রেশ ফ্রম দ্য প্রিভিয়াস সেভ ডাটা, ক্লিক অল টু ডিটেলস প্রসেস ফার্দার। এবং সমস্ত ডিটেলস আপনি এখান থেকে দেখে নেবেন এবং পূর্বে যে ফর্ম ফিল আপ করেছিলেন সেই ডাটা থেকে এখানে ফ্রেশ হয়ে যাবে। এবং আর ইউ এক্স সার্ভিসম্যান, যদি এক্স সার্ভিসম্যান আপনি হয়ে থাকেন, যদি ইয়েস করেন সমস্ত ডিটেলস দিতে হবে। এবং আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, আপনি যদি ডিসেবিলিটি বা প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট নম্বর, ইস্যুইং অথরিটি, নেম অফ ডিসেবিলিটি, সমস্ত কিছু তথ্য এখানে দিতে হবে যেটা আপনার সার্টিফিকেটে রয়েছে। এবং যেহেতু নয় সেক্ষেত্রে নো করে দিয়েছি। স্ক্রাইব ডিটেলস, যদি আপনি পরীক্ষা যে প্রতিবন্ধী এমন রয়েছে যারা লিখতে পারে না সেজন্য স্ক্রাইব দরকার, এবং যদি আপনি স্ক্রাইব ডিটেলস দিতে চান সেক্ষেত্রে ইয়েস করলে নিয়ম অনুযায়ী আপনাকে স্ক্রাইব ডিটেলস দিতে হবে, যেটা পিডিএফ যেটি প্রথমে আপনাকে ডাউনলোড করে নিতে বলেছিলাম সেখানে লেখা রয়েছে। এভাবেই আপনি সঠিকভাবে সমস্ত তথ্য দেবেন, কোনো ভুল তথ্য পরিবেশন করবেন না, সেক্ষেত্রে ডিবির সময় বা ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় আপনার কিন্তু অসুবিধে হয়ে যেতে পারে এবং সমস্ত তথ্য সঠিকভাবে প্রোভাইড করবেন। নেক্সট অপশান ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস, ইবিসি ডিটেলস। ইবিসি এবং ইডব্লিউএস সম্পূর্ণ আলাদা। ইবিসিতে আপনি পরীক্ষার ফি, যেটা পরীক্ষার ফিজ একটি পেমেন্ট করতে হয় সেখানে আপনি ছাড় পাবেন, এবং ইডব্লিউএস হচ্ছে আপনি ভ্যাকেন্সি অনুযায়ী 10% ছাড় পাবেন, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। ডিটেলস অফ সার্ভিং রেলওয়ে অ্যাপ্লিক্যান্ট, আপনি যদি রেলওয়ে অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন, সার্ভিং আপনি যদি রেলওয়েতে চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, যদি ইয়েস করেন সমস্ত ডিটেলস দিতে হবে, যদি না আপনি রেলওয়েতে চাকরি করেন সেক্ষেত্রে নো করে দেবেন। এবং এখানে কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস এবং এক্সক্লুডিং রেলওয়ে এমপ্লয়ি, এখানে আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করেন রেলওয়ে বাদে সেটা এখানে লেখা রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পিএসইউ, আপনার মতো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। যদি না আপনি চাকরি করেন সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সট অপশান ডিটেলস অফ কোর্স কমপ্লিট অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ, আপনি যদি অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ রেলওয়ে থেকে করে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন এবং ইয়েস করলে এখানে সমস্ত ডিটেলস দিতে হবে, কারণ রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপে যারা রেলওয়ে থেকে অ্যাপ্রেন্টিসশিপ করেন তারা কিন্তু একটি সংরক্ষণ পান এবং এখানে সমস্ত ডিটেলস দেবেন যদি আপনি রেলওয়ে থেকে অ্যাপ্রেন্টিসশিপ করেন, যদি না করে থাকেন সেক্ষেত্রে আপনি নো করে দেবেন। এরপর ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড অফ ফি, আপনি যে ফিজ পেমেন্ট করলেন আপনি যখন পরীক্ষা দেবেন তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড হবে, কিন্তু সমস্ত ব্যাঙ্কিং তথ্য এখানে সঠিকভাবে দেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড এবং ব্যাঙ্কের নেম, সমস্ত তথ্য এখানে কিন্তু দেবেন, কারণ এই অ্যাকাউন্টে আপনার যে পয়সা আপনি পেমেন্ট করলেন, যদি 500 টাকা পেমেন্ট করেন জেনারেল হিসাবে আপনি কিন্তু 400 টাকা রিফান্ড পাবেন, সেটা কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার পর। এখানে আপনি সঠিকভাবে ব্যাংকের তথ্য দেবেন, কারণ যদি ভুলভ্রান্তি ঘটে আপনার কিন্তু রিফান্ড পেতে বা পয়সা ফেরত পেতে খুবই অসুবিধে হবে। এবং এখানে সেভ করে রাখবেন, সেভ করে নেওয়ার পর নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনি পরবর্তী পর্যায়ে চলে যাবেন, দেখবেন আদার্স ডিটেলস সেভড সাকসেসফুলি, এবং এখানে আপনি দেখতে পাবেন কোয়ালিফিকেশান ডিটেলস,
এখানে আপনার যোগ্যতা দিতে হবে। যেহেতু আপনার মাধ্যমিকের ডিটেলস দেবেন, রোল নাম্বার দেবেন, সার্টিফিকেট নম্বর যদি লাগে সার্টিফিকেট নম্বর দেবেন এবং স্টেটের নাম দেবেন। এবং মনে রাখবেন, আপনি যেই স্কুলে পড়েছেন সেই স্কুলের অ্যাড্রেস কিন্তু এখানে হবে বা স্কুলের ডিস্ট্রিক্ট এখানে হবে। এবং আমি মাধ্যমিকের ডিটেলস দিয়েছি, যদি কোনো এডিট করার দরকার হয় পেন্সিল আইকনে আপনি ক্লিক করবেন, যদি ডিলিট করতে পারেন ডিলিট করে দিতে পারেন, পরবর্তীতে আপনি আবার অ্যাড করতে পারেন। আপনার যদি ভুল হয়ে থাকে আপনি ডিলিট করবেন, যদি ঠিকঠাক থাকে কিছু করার দরকার নেই। এবং এখানে আপনি যেই ডিটেলস দেবেন, এখানে আইটিআই ডিটেলস দিয়েছি। সেক্ষেত্রে এখানে আরেকটি শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেই। এখানে কিন্তু সরকার নিয়ম করেছে, কেন্দ্র সরকার বা রেলওয়ে বোর্ড, এখানে কিন্তু ম্যান্ডেটরি আইটিআই নয়, আপনি মাধ্যমিক পাশেও ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে যেই কলেজ বা স্কুল থেকে পড়েছেন সেই ডিস্ট্রিক্ট এখানে কিন্তু দেবেন বা সেই স্টেট এখানে দেবেন। আপনি যেখানে বসবাস করছেন সেই স্টেট দেবেন না। যদি যেখানে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টে যদি আপনি পড়াশোনা করেন বা সেই স্টেটে, তাহলে সেই স্টেট দিয়ে দেবেন বা সেই ডিস্ট্রিক্ট দেবেন। এখানে কোয়ালিফিকেশন দেবেন এবং ডেট অফ পাসিং দেবেন এবং নেম অফ ইনস্টিটিউটের নাম দেবেন এবং রাজ্যের নাম দেবেন, ডিস্ট্রিক্টের নাম দেবেন, সার্টিফিকেট ইস্যু বাই, সার্টিফিকেট নম্বর। দেখতে পাবেন আপনার সার্টিফিকেট নম্বর রয়েছে। আপনি এইচএস দিলেন কি মাধ্যমিক দিলেন, সমস্ত সার্টিফিকেট নম্বর এখানে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে সার্টিফিকেট ইস্যু বাই, যেহেতু আইটিআই দিচ্ছি এখানে সার্টিফিকেট ইস্যু বাই এনসিবিটি এসসিবিটি রয়েছে, আপনার বোর্ড যেটা রয়েছে সার্টিফিকেট সেটা দেবেন। এবং সার্টিফিকেট টাইপ লেখা রয়েছে, এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখানে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট এনটিসি যদি থাকে এনটিসি করবেন, স্টেট ট্রেড সার্টিফিকেট যদি স্টেট ট্রেড সার্টিফিকেট থাকে স্টেট ট্রেড সার্টিফিকেট দেবেন। অনেক সময় আপনি যখন স্টেট ট্রেড সার্টিফিকেটের পর প্রায় এনটিসি আসতে 1 থেকে 1.5 বছর টাইম লাগে, আপনার কাছে যেই ডকুমেন্টস আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। এবং এরপর নেক্সট করে দেওয়ার পর এখানে আপনাকে ফটো আপলোড করতে হবে। এখানে ফটো আপলোডের সমস্ত ডিটেলস এখানে লেখা রয়েছে, আপনি দেখে নেবেন এবং সেই অনুযায়ী আপনি স্ক্যান করে রেখে দেবেন। এবং ব্রাউজ অপশানে ক্লিক করে এখানে ফটোটি আপলোড করে নেবেন এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড হওয়া চাই। আরও কিছু নিয়মাবলী এখানে রয়েছে, 50 কেবি থেকে 100 কেবির মধ্যে, এখানে পিক্সেলও লেখা রয়েছে, সমস্ত কিছু আপনি দেখে নেবেন। কারণ ফটো এবং সিগনেচার আপলোডের ক্ষেত্রে বেশি ফর্ম রিজেক্ট হয়। এখানে দেখতে পাবেন পিক্সেলও লেখা রয়েছে, আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন, সেই অনুযায়ী ফটোটি স্ক্যান করে রেখে দেবেন। এরপর দেখতে পাবেন সিগনেচার আপনাকে আপলোড করতে হবে। এখানে লেখা রয়েছে জেপিইজি ফরম্যাটে 30 কেবি থেকে 50 কেবি এবং ডাইমেনশন সহ সমস্ত কিছু তথ্য এখানে লেখা রয়েছে। 50 mm, 20 mm, 140x60 পিক্সেল, সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। এবং আপনি যদি না এই কাজটি পারেন আপনি কোনো এক্সপার্টকে দিয়ে এই কাজটি করাবেন, কারণ ফর্ম রিজেক্ট হয়ে গেলে আপনারই অসুবিধা। তাই আপনি যখন সার্টিফিকেটটি আপলোড করবেন আপনি ইন্টারনালে স্ক্যান করে রেখে দেবেন এবং ব্রাউজ অপশানে ক্লিক করবেন। আপনি ইন্টারনাল থেকে সিগনেচারটি এখান থেকে সিলেক্ট করবেন, করে নেওয়ার পর এখানে ওপেন অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে সিগনেচারটা যদি অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় আপনি এখান থেকে জুম করতে পারেন, জুম মাইনাসও করতে পারেন এবং আপনি অ্যাডজাস্টমেন্ট এখান থেকে করে নেবেন। করে নেওয়ার পর এখানে দেখবেন একটি গ্রিন টিক রয়েছে, এখানে গ্রিন টিক মার্ক রয়েছে, গ্রিন টিক মার্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সিগনেচারটি আপলোড হয়ে গেছে এবং সিগনেচার এখানে আপনি দেখতে পাচ্ছেন। দেখে নেওয়ার পর সেভ এবং নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন প্রোফাইল ফটো অ্যান্ড সিগনেচার আপডেটেড সাকসেসফুলি। এখানে দেখতে পাবেন যেই আরআরবিতে আপনি সিলেক্ট করেছিলেন এখানে আরআরবির নাম শো হবে। দেখতে পাবেন বাম দিকে এলিজিবল পোস্ট জোন পিইউ টু অ্যাপ্লাই। বাম দিকে যে প্লাস আইকনগুলি রয়েছে এই প্লাস আইকনে আপনি আপনার মতো ক্লিক করবেন। কোন জব, গ্রুপ ডির বিভিন্ন রকম জব থাকে, আপনার কোন জব উপযোগী বলে মনে হয়, আপনি করতে পারবেন বলে মনে হয়, সেই জব বাম দিকে আপনি ক্লিক করবেন, দেখবেন ডান দিকে চলে এসেছে। যদি দেখেন ভুল সিলেক্ট হচ্ছে আপনি দেখবেন ডান দিকে রেড ক্রস চিহ্ন রয়েছে, আপনি রেড ক্রস চিহ্নতে আপনি ক্লিক করতে পারেন। এভাবেই আপনি বাম দিকে যত জব প্রেফারেন্স রয়েছে, সমস্ত গ্রুপ ডির জব প্রেফারেন্স রয়েছে, সমস্ত কিছু আপনি কিন্তু সিলেক্ট করবেন, ভুলেও আপনি ছেড়ে চলে যাবেন না। এবং বাম দিকে দেখবেন যেগুলো প্লাস আইকন রয়েছে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, বাম দিকে দেখবেন কমতে থাকবে এবং ডান দিকে পুরোপুরি ভর্তি হয়ে যাবে। এবং এলিজিবল পোস্ট এখানে অর্ডার অনুযায়ী আপনি এখানে দেখতে পাবেন। এখানে চেকবক্সগুলি রয়েছে, আপনি সব চেকবক্সে ক্লিক করবেন, প্লেসের নাম দেবেন এবং ডান দিকে আপনার সিগনেচার শো হচ্ছে, অ্যাপ্লিক্যান্ট সিগনেচার এবং ডেট শো হচ্ছে বাম দিকের নিচে দেখতে পাবেন। এবং যদি কোনো ভুল হয়ে থাকে আপনি এডিট করে নিতে পারবেন। এবং এখানে প্রিভিউ করার পর আপনি দেখতে পাবেন ফর্মটি প্রিভিউ হচ্ছে। এতক্ষণে আপনি যা ফিল করলেন
ছবি আপলোড থেকে সিগনেচার সহ সমস্ত ডিটেলস এখানে শো হচ্ছে। আপনার জন্ম তারিখ, আপনার নাম, আপনার মায়ের নাম এবং আইডেন্টিফিকেশন মার্ক এবং কি আপনি পোস্ট প্রেফারেন্স দিয়েছেন, সমস্ত ডিটেলস এখানে কিন্তু শো হচ্ছে। যদি এডিট করার দরকার হয় আপনি এডিট অপশানে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন। এবং দেখবেন যদি সব ঠিকঠাক থাকে আই হ্যাভ রিচেকড অপশান রয়েছে বা এখানে চেকবক্স রয়েছে, এই চেকবক্সে আপনি ক্লিক করবেন এবং এটা একটু পুনরায় একটু ভালোভাবে চেক করে নেবেন। পরবর্তীকালে আপনি যদি এডিট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে পেমেন্ট করে বা পয়সা খরচ করে কিন্তু এডিট করতে হবে। তার আগে আপনি সিরিয়াসলি কাজটি করবেন। এভাবেই আপনি নিখুঁতভাবে ফর্মটি দেখে নেবেন, কোনো রকম যেন না ভুলভ্রান্তি হয়। কারণ ভুল হলে চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনি হয়তো পাস করলেন, চাকরি পাওয়ার ক্ষেত্রে ডিবির ক্ষেত্রে বা ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে সেই সময় অসুবিধে হতে পারে। এবং আপনি ফর্মটি এখানে সমস্ত কিছু দেখে নেওয়ার পর চেকবক্সে ক্লিক করার পর সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্ট উইল নট বি এবল টু মেক এনি কারেকশান ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান আফটার সাবমিশন। আপনি সাবমিট করে দেওয়ার পর আপনি কিন্তু কারেকশান করতে পারবেন না, পরবর্তীকালে কারেকশান করতে পারবেন। সেক্ষেত্রে এখানে আগেও বলেছি যে আপনাকে পেমেন্ট করতে হয়। এখানে ইয়েস করে দেবেন বা সাবমিট করে দেবেন। করে দেওয়ার পর এখানে ডেসক্রিপশান লেখা রয়েছে কী কারণে আপনি পেমেন্ট করবেন এবং পে উইথ এসবিআই ইপে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। অ্যামাউন্ট এখানে শো হচ্ছে। অনেকেই মনে করেন যে এসবিআই অ্যাকাউন্ট নেই, আমি এসবিআই ইপে দিয়ে পেমেন্ট করতে পারবো কিনা। আপনি পেমেন্ট করতে পারবেন। এখানে দেখতে পাবেন আই এগ্রি অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন প্রসেসড একটি অপশান রয়েছে, আপনি প্রসেসড অপশানে ক্লিক করবেন এবং বাম দিকে দেখতে পাবেন ডেবিট কার্ড, এসবিআই কর্পোরেট ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই। এখানে ডেবিট কার্ড যে কোনো ব্যাঙ্কের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ইউপিআই দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। সবথেকে সহজ পদ্ধতি ইউপিআই। আপনি কার্ড দিয়েও পেমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সবথেকে সহজ পদ্ধতি ইউপিআই। ইউপিআই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর পে নাও অপশান রয়েছে, পে নাও অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনার কাছে ইউপিআই কিউআর এখানে ওপেন হয়ে গেছে। আপনি যে কোনো অ্যাপস দিয়ে দেখবেন সবাই ফোনে ইউপিআই অ্যাপস ব্যবহার করেন ডিজিটালি পেমেন্টের জন্য। আপনি এটা স্ক্যান করে নেবেন। স্ক্যান করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু স্ক্রিনে কোনো কিছু কাজ করবেন না, অটোমেটিক্যালি পেমেন্ট পেজে বা আরআরবির পেজে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে। আপনি এটা স্ক্যান করে অ্যামাউন্টও অটোমেটিক্যালি চলে আসবে, আপনি পেমেন্ট করে দেবেন। এবং অনেক সময় দেখা যায় যে পেমেন্ট অনেক সময় করেছেন, সেক্ষেত্রে কিন্তু এখনও সাকসেসফুল হয়নি। সেক্ষেত্রে 48 আওয়ার্স আপনি অপেক্ষা করবেন এবং আগে যে হেল্পলাইন আপনাকে দেখিয়েছি 48 ঘন্টা পর আপনি যদি না রিফান্ড পান বা কোনো কিছু অসুবিধা হলে আপনি ওই হেল্পলাইনে যোগাযোগ করবেন এবং এটা স্ক্যান করে আপনি পেমেন্ট করে নেবেন এবং দেখবেন খুব সহজেই আপনার পেমেন্ট হয়ে গেছে। আপনি যদি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে পেমেন্ট করেন সেক্ষেত্রেও কোনো অসুবিধে হবে না। তবে আপনি পেমেন্ট করার পর অপেক্ষা করবেন এবং ডোন্ট প্রেস দ্য ব্যাক বটন, প্লিজ ওয়েট। এখানে কিন্তু কোনো রকম অপশানে আপনি হাত দেবেন না এবং অটোমেটিক্যালি দেখবেন সাকসেসফুল হয়ে গেছে, পেমেন্ট সাকসেসফুল। এই পেজটি আপনি প্রিন্ট করে নিতে পারেন এবং তারপর দেখতে পাবেন আপনি হোম পেজে চলে আসার পর অ্যাপ্লিকেশন হিস্ট্রি অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন পেমেন্ট সাকসেস, পেমেন্ট কমপ্লিটেড। আগে ইনি একটি ফর্ম ফিল আপ করেছিলেন, সেই তথ্যও এখানে শো হচ্ছে এবং ভিউ অ্যাপ্লিকেশন অপশান রয়েছে, এখানে ভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। আপনার অ্যাপ্লিকেশনটি দেখবেন পিডিএফ পদ্ধতিতে ডাউনলোড হয়ে গেছে বা রেজিস্ট্রেশন স্লিপটি পিডিএফ পদ্ধতিতে ডাউনলোড হয়ে গেছে। এই কপিটি, এই পিডিএফ কপি আপনি প্রিন্ট আউট করে নিজের কাছে সযত্নে রেখে দেবেন। দেখবেন আপনার মোবাইলেও এসএমএস আসবে এবং আপনার ইমেল আইডিতেও এসএমএস আসবে এবং এভাবেই আপনি অনলাইনের মাধ্যমে রেলের গ্রুপ ডির ফর্ম ফিল আপ আপনি খুব সহজেই করতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি লাইক করবেন। যদি ভিডিওটি ভালো লাগে সমস্ত ছাত্রছাত্রী যারা চাকরি প্রার্থী রয়েছেন ওনাদেরকে শেয়ার করবেন নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। ধন্যবাদ।